ঘুষ দিয়ে পাসপোর্ট করে সে পাসপোর্ট দিয়ে হজ করলে জায়েজ হবে কিনা, সেখানে দেখতে হবে আপনি ঘুষ দিচ্ছেন কেন। বাধ্য হয়ে, নিরুপায় হয়ে, অসহায় হয়ে আপনাকে পাসপোর্ট দিচ্ছেই না। ইলিয়াস আলীর মতো, ইলিয়াস খান না, ইলিয়াস ওই যে সাংবাদিক না, সে তো মাত্র এতদিনে তার পাসপোর্ট ছিল না। এখন যদি কেউ জুলুম করে আপনাকে পাসপোর্ট থেকে বঞ্চিত করে, তখন মজলুম হয়ে যদি আপনি টাকা দিয়ে করেন, সেই টাকা দেওয়ার গুনাহটা আপনার হবে না, যে খায় তার হবে। আল-আশবা ওয়ান নাযায়ের হানাফি মাযহাবের বইতে এই মাসলাটা এইভাবে দেয়া আছে যে ঘুষ ইত্যাদি এগুলি দিয়ে যদি আপনি কারো ন্যায্য অধিকার হরণ করেন, যেমন আপনি ইন্টারভিউ দিয়েছেন, সেকেন্ড হয়েছেন, আরেকজন ফার্স্ট হয়েছে, আপনি ঘুষ দিয়ে ফার্স্ট হওয়া লোকটার হকটা নিয়ে নিলেন, এটা হলো হারাম। এটা কি হারাম। কিন্তু আপনি মজলুম হয়ে আছেন, এখন সে টাকা না দিলে আপনার রেজাল্টটাই দেবে না, আপনার চাকরিটা এসে খেয়ে ফেলবে, বাধ্য হয়ে আপনি তাকে কিছু টাকা দিয়েছেন। এই দেওয়ার জন্য আপনি মনে মনে আল্লাহর কাছে ইস্তেগফার করুন, আল্লাহ আমি বিপদে পড়ে দিয়েছি, আমার হকটা নেওয়ার জন্য দিয়েছি, আমি কারো হক নষ্ট করার জন্য দেইনি, তুমি আমারে মাফ করো, এই পাপটা তারে দাও। কিয়ামতের দিন দেখবেন যে পাপটা তার হয়েছে, আপনার হবে ইনশাআল্লাহ। মুসাফির দুই সালাত একত্রে আদায় করা যাবে কিনা? আজকে তো আমি একসাথে মাগরিব এশা পড়ে আসছি, এটা তো বিরাট একটা বোনাস মুসাফিরের জন্য। মাগরিব এশা এক জোড়া, জোহর আসর এক জোড়া, মুসাফির এটা করতে পারে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে তাবুক যুদ্ধে তিনি গেছেন, বাস আখরা জোহর হাত্তা জামা, যদি তিনি সাফার কাবলা আন তামিল শামস, সূর্য এখনো ঢলে যায়নি, তিনি সফর শুরু করেছেন, তখন জোহরকে বিলম্বিত করে একসাথে আসর টাইমে জোহর 2 রাকাত আসর 2 রাকাত পড়তেন। আর যদি তিনি জোহরের সময় হয়ে গেছে, এই সময় বের হয়েছেন, বের হয়েই তিনি আগে জোহর 2 রাকাত পরে একামত দিয়ে আবার আসর 2 রাকাত পরে সফর শুরু করতেন, কারণ মুসাফির অবস্থায় ছিলেন তো সেই জন্য। তো এটা খুবই বড় একটা বোনাস। আমাদের হানাফি মাযহাবে অবশ্য ওনারা বলেছেন যে জোহরকে তার শেষ সময়ে, আসরকে তার প্রথম সময়ে পড়লেও এক ধরনের জমা হয়ে যায়, তো ওইটা একটু কষ্টকর। আর ইমাম আবু হানিফা বলেছেন যে সাহহাল হাদিস ফাহুয়া মাযহাবি, সহিহ হাদিস পেলে ওইটা আমার মাযহাব, কোনো সমস্যা নেই।